শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাব। এ সময় মানববন্ধন থেকে সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, প্রেসক্লাবে ঢুকে প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এর উপরে হামলায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। প্রকাশ্যে সাংবাদিকদের উপর এ ধরনের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তারা বলেন, মানববন্ধনকারীদের আচরণ সন্দেহজনক হলেও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক থানায় ফোন করার পরেও পুলিশ এসেছে ৪০ থেকে ৪৫ মিনিট সময় পরে। অথচ সময়মতো আসলে এসব কিছুই হতো না। বক্তারা হামলার সঙ্গে যুক্ত সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলেন। উল্লেখ্য, গতকাল উপজেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক মনিরের বিরুদ্ধে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখিয়ে ব্যাপক চাঁদাবাজি, সীমাহীন দুর্নীতি, জমি দখল, ব্যবসায়ীদের উপর হামলাসহ নানা অভিযোগ তুলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে শ্যামনগরের সর্বস্তরের সাধারণ জনগণ ব্যানারে বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন করে একটি মহল। মানববন্ধন চলাকালীন সাংবাদিক সামিউল ইমাম আজম মনির প্রেসক্লাবে উপস্থিত হলে মানববন্ধনকারীদের সঙ্গে সাংবাদিক মনিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মানববন্ধনকারীরা উত্তেজিত হয়ে সাংবাদিক মনিরের ওপর হামলা করে। এ ঘটনার পরপরই পুলিশ তাৎক্ষণিক আব্দুর রাহিম বয়স ৩৫ ও বাবলু গাজী বয়স ৪৮ নামে দুজনকে আটক করে। পরবর্তীতে হামলার সিসি ফুটেজ চেক করে কয়েকজনকে শনাক্ত করে পুলিশ। পরে গ্রেফতারকৃত দুজনসহ ১৪ জনের নাম দিয়ে ও অজ্ঞাতনামায় ২০ থেকে ২৫ জনকে আসামি করে উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক সামিউল ইমাম আজম মনির বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করে।